ব্রতের আগের দিন আতপ চালের অন্নপ্রসাদ গ্রহণ করে সংযম ও ভগবানের নিকট প্রার্থনা করবেন। জন্মাষ্টমী ব্রতদিনে নির্জলা উপবাস পালন করবেন মধ্যরাত পর্যন্ত। মধ্যরাতে ভগবানের বিশেষ সেবা পূজা অভিষেক করে ফলমূল জল প্রসাদ নিতে পারেন। অসুস্থতা, গর্ভবতী বা দুর্বলতাজনিত কারণে নির্জলা উপবাস করতে না পারলে জল গ্রহণ করবেন। তাতেও অসমর্থ হলে অল্প ফলমূল গ্রহণ করে ব্রত পালন করবেন। ব্রতের পরদিন সূর্যোদয়ের পর অন্ন বা রুটি, লুচি, পিঠা প্রসাদ গ্রহণ করে পালন করবেন। জন্মাষ্টমীর দিনও ভগবানের অষ্টকালীন নিত্যসেবা পূজা, ভোগ নিবেদন প্রভৃতি চালিয়ে যাবেন, কেননা ভগবানকে তো ব্রত পালন করতে হয় না। অধিক হরিনাম জপ করবেন, হরিনাম সংকীর্তন করতে পারেন, প্রাতঃস্নান মঙ্গলাদি করবেন। ভগবানের শ্রীচরণ কমলে অধিক তুলসীপত্র পুষ্পার্পণ করবেন। ভগবানের মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ পাঠ করবেন। ভগবানের দিব্য লীলা মাহিমা শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করবেন অথবা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ অধ্যয়ন করবেন। ব্রতের পরদিন শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন করাতে পারেন। জন্মাষ্টমীর পরদিন বিভিন্ন ব্যঞ্জনাদি দ্বারা ভগবানের ভোগ নিবেদন করতে পারেন। অসুস্থতায় ব্রতদিনে ওষুধ গ্রহণ করতে পারেন। নির্জলা ব্রতদিনে আচমনে দোষ নেই। শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণকথা শ্রবণ করবেন। নিকটস্থ ইস্কন মন্দিরে জন্মাষ্টমী মহোৎসব অনুষ্ঠানে যুক্ত হতে পারেন।